নমস্কার বন্ধুরা, আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, রবিবার মানেই সবার বাড়িতে মাংস তো হবেই। তো মাংস যদি পাঁঠার মাংস হয় তাহলে তার কোনো কথাই নেই। আসুন আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল পাঁঠার মাংসের রেসিপি শেয়ার করলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে গরম মসলা সম্বাদ দেবেন। তারপরে ১ বাটি পেঁয়াজ কুচি ভালো করে ওর মধ্যে দিয়ে ভেজে নেবেন যতক্ষণ না লাল হচ্ছে। যেই একটু লাল হতে শুরু করবে, আগে থেকে করে রাখা কিছু বেসিক মসলা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জায়ফল, জয়িত্রী এইগুলো আগে থেকে পেস্ট করে নিয়েছি এবং সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ। তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে চিনি, টেস্ট ব্যালেন্স এর জন্য নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে এবং তারপরে যখন দেখবেন একদম পুরো তেল ছাড়তে শুরু করেছে তখন কিছুটা টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন এবং আগে থেকে ম্যাগনেট করে রাখা মাংসটি ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে মসলাটা একদম মাংসের মধ্যে মিশিয়ে নিন। এইভাবে মাংসটিকে প্রায় ৪৫ থেকে ৫২ মিনিট উম আ উম কষাতে হবে। যাতে কষাতেই মাংস যাতে হাফেরও বেশি সেদ্ধ হয়ে যায়। এইভাবে টেস্টটা কিন্তু মাংসের আলাদাই হয় এবং এর কিছুক্ষণ পরে কিছুটা টক দই দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিন। তারপরে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিন। এরপরে আগে থেকে ভেজে নেওয়া আলু সেটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন সেদ্ধ হওয়ার জন্য। এরপরে আগে থেকে করে রাখা গরম জলটাকে ফুটন্ত সেই জলটা এই মাংসের মধ্যে ঢেলে দিন। আমি এখানে গরম জলের ইউজ করছি কারণ নরমাল জল যদি আমরা দিই সেটাতে কিন্তু খাবার খুব একটা সুস্বাদু হয় না। একটু পানসা ভাব থেকে যায়। এইজন্য আমি যতবারই মাংস রান্না করি আমি চেষ্টা করি জলটাকে সামান্য একটু ফুটিয়ে ওই আরকি মাংসের মধ্যে দেবার। এরপরে কিছুক্ষণ আবার রেখে কড়াইটি আমার যেহেতু প্রেসার কুকার কড়াই ছিল সেইজন্য আমি মুখটা আটকে দিয়েছি পরপর ৩ টে সিটি হওয়ার জন্য। যেই পরপর ৩ টে সিটি গেছে হয়ে আমি গ্যাসটা একদমই অফ করে কিছুটা স্টিম এর অবস্থায় ছেড়ে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আ ভিডিওটিতে এখনো সিটি হচ্ছে। তো যাই হোক এবার আমি আ খুলে দেখছি এরকম একটা লোভনীয় আরকি মটন কষা হয়েছে রেডি। এটাকে এবার উপর থেকে সামান্য ১ চামচ অল্প পরিমাণে ঘি আর একটু ওপর থেকে শাহি গরম মসলা ছড়িয়ে এবার সার্ভ করব। আসুন আপনাদেরকে দেখাই আমার আজকে লাঞ্চের মেনু কি ছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।